মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। এবার ইসরায়েলের নিশানায় একে একে পড়ে যাচ্ছে ইরানের সামরিক শীর্ষ নেতারা। সাম্প্রতিক হামলাগুলোতে ইরানের বিপ্লবী গার্ডের একাধিক গুরুত্বপূর্ণ কমান্ডার নিহত হয়েছেন এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত শুদ্ধি অভিযান। ইরানের অভ্যন্তরে এমনকি সিরিয়া, লেবানন ও ইরাকের মতো দেশেও টার্গেটেড অ্যাটাকে নিহত হচ্ছেন শীর্ষ পর্যায়ের ইরানি মিলিটারি অফিসাররা। কিছুদিন আগেই সিরিয়ায় এক হাই প্রোফাইল এয়ার স্ট্রাইকে নিহত হন আইআরজিসি এর শীর্ষ এক কমান্ডার, যার সঙ্গে হিজবুল্লাহ এবং হামাসের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই পদক্ষেপ মূলত ইরানের ছায়াযুদ্ধকে ছিন্ন করার কৌশল। কারণ ইরান যেভাবে মধ্যপ্রাচ্যের নিজস্ব মিলিশিয়া বাহিনী ও অস্ত্র সরবরাহের মাধ্যমে আগ্রাসন চালিয়ে যাচ্ছে, ইসরায়েল সেটা রুখতেই আগাম আঘাত হানছে। বিশেষ করে গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহর মাধ্যমে ইরান যেভাবে আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তাতে ইসরায়েল এখন আর অপেক্ষা করছে না। তারা সরাসরি সেই কমান্ড চেইনে আঘাত হানছে যারা এই যুদ্ধ পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছে। এই পরিস্থিতিতে ইরান দিশেহারা। প্রতিক্রিয়ায় তারা একাধিকবার প্রতিশোধের হুমকি দিলেও বাস্তবে বড় কোনো সামরিক প্রতিক্রিয়া এখনও দিতে পারেনি। কারণ ইসরায়েলের গোয়েন্দা ও প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে আগেই শনাক্ত করে হামলা প্রতিহত করছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যে এক নতুন ধ্বংসাত্মক অধ্যায়ের সূচনা হয়ে গেছে, যেখানে শুধু সামরিক ঘাঁটি নয়, বরং ব্যক্তিগতভাবে শত্রুদের শিকারে পরিণত করছে একে অপরকে।